সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকা ডিল ফাইনাল, বিপদে ইউনূস। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব দিল্লি থেকে শেখ হাসিনা বিরাট চমক, লড়াইয়ের ময়দানে তুরুপের তাস, হাসিনা পুত্র জয়। থাকছে বিস্তারিত। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার সহ সবাই আগ্রহী, সেখানে না হওয়ার কোনো সুযোগ নেই বললেন সেনাপ্রধান। জানিয়ে দেব ভোলা 2 আসনে প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সংঘর্ষ, আহত অন্তত 30 জন। এদিকে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিলাম বললেন বিএনপি জোটের প্রার্থী ভিপি নূর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব পঞ্চগড়ে দেবীগঞ্জ ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত আমেরিকা ডিল ফাইনাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসখানেক আগে ভাবনগরে একটি জনসভা করেন। সেই জনসভায় তাকে বলতে শোনা যায়, ভারত যে আজ আত্মনির্ভর তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত আজ এক মজবুত অর্থনীতির ভিতরের উপর দাঁড়িয়ে। ভারতের এই আত্মনির্ভরতা সব থেকে বেশি যদি কোনো দেশ বিচলিত হয়ে থাকে তাহলে সে দেশটির নাম আমেরিকা। যে দেশের প্রেসিডেন্ট শুল্ক নিয়েও কিছুদিন আগে ছিলেন অনড়, সেই শক্তিধর ডনকে আজ কার্যত ভারতের কাছে হাতজোর করতে হচ্ছে। সরাসরি না হলেও ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন পরাজয়। তাই তারা তাদের তৈরি প্যাক্স শিলিকায় ভারতকে অন্তর্ভুক্ত করতে চাইছে। এর দুটি উদ্দেশ্য রয়েছে। একটি, ভারতের দক্ষিণ এশিয়া বৃহৎ শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া, সেই সঙ্গে চীনের আধিপত্যবাদকে খর্ব করা। দ্বিতীয় উদ্দেশ্য অবশ্যই বাংলাদেশ। চীন যাতে কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে সারে বাংলাদেশের ওপর তাদের প্রভাব কায়েম করতে পারে, তার জন্য আমেরিকা সাদা বাড়ির বড় কর্তা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব সহজে কথায় একটি প্রযুক্তির দুনিয়া মার্কিন নেতৃত্বাধীন জোট ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জানুয়ারিতে জানিয়ে দিয়েছেন যে তাদের এই জোটে ভারতকে খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্ত করা হবে, দেওয়া হবে পূর্ণ সদস্য পদ। এদিকে তার মতে ভারত এখন আমেরিকার টেক পার্টনার। এর সঙ্গে শেখ হাসিনা এবং বাংলাদেশের সম্পর্ক কোথায়? দক্ষিণ এশিয়া শান্তি ও স্থিতিশীলতা অনেকটাই অবর্তিত হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে। বাংলাদেশকে নজরে রেখেছে চীন। পদ্মায় ড্রাগন একবার সাঁতার কাটার সুযোগ পেলে আমেরিকা এবং ভারতের সব পরিকল্পনা ভেস্তে যাবে। প্যাক্স সিলিকায় ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি আটকে যাবে। আমেরিকা ও ভারত লক্ষ্য এখন একটাই, যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শান্তি ও স্থিতিশীলতায়। দিল্লি থেকে শেখ হাসিনা বিরাট চমক, লড়াইয়ের ময়দানে তুরুপের তাস, পুত্র জয়। রাজনীতিতে অভিজ্ঞরা সময় বুঝে মুখ খোলেন, সময় বুঝে আস্তিনের নিচে লুকিয়ে রাখা ট্রাম্প কার্ড বের করে খেলা ঘুরিয়ে দেন। কখন কি বিষয়ে বলে সমর্থক থেকে শুরু করে আম আদমির মন জয় করা যাবে, সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন যারা রাজনীতির ময়দানে দীর্ঘদিন ব্যাটিং করে গিয়েছেন। তাদের বক্তব্য প্রতিপক্ষের হিট দেয়ালে ঠেকেই যায়, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাঘাত করা আর কোনো সুযোগ থাকে না। শেখ হাসিনাকে নিয়ে দেশ ছাড়ার পর থেকেই নয়াদিল্লিতে রয়েছেন তিনি। সেখান থেকে তিনি তার দলীয় কর্মীদের একের পর এক নির্দেশ দিয়েছেন, আর সেই সব নির্দেশ তদারকি প্রদান করেছে মহাফাপরে। সর্বশেষ শেখ হাসিনার বক্তব্য শোনা গিয়েছে দিল্লির ফরেন কনসেপ্টেন্স ক্লাব আয়োজিত এক সমাবেশে। দিয়েছেন অডিও বার্তা। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানে তদারকি সরকার প্রধান বাক্যবাণে বিঁধেছেন। তিনি উপস্থিত না থাকলেও তার ভাষণ ছিল কঠোর, আবেগপ্রবণ ও আক্রমণাত্মক। এদিকে হাসিনা এই বার্তায় মেজাজ হারিয়েছেন তদারকি সরকার প্রধান ইউনূস। তার সরকারের তরফে দেওয়া হয়েছে কড়া প্রতিক্রিয়া। তদারকি সরকারের বক্তব্য, শেখ হাসিনাকে বলার অনুমতি দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সরকার চাইছে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ হোক। নির্বাচন নিয়ে সরকার সহ সবাই আগ্রহী, সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী, সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে 3 বাহিনী প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী, সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজাকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, কিছু ক্রিমিনাল অপরাধী থাকতে পারে, সবাই এ ধরনের অপকর্ম করবে না। তিনি বলেন, নির্বাচনের দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে।
অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পাবে। সবাই সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে ও রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি জামাত সংঘর্ষ, আহত অন্তত 30 জন। ভোলা 2 আসনে দৌলত খান উপজেলা প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। এদিকে আজ উপজেলা মেদুয়া ইউনিয়ন মুন্সিরহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্র জানা যায়, আজ সকালের দিকে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকে কেন্দ্র করে দৌলত খান উপজেলা মেদুয়া ইউনিয়ন মুন্সিরহাট এলাকায় বিএনপি ও জামাত ইসলামী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলত খান উপজেলা জামাত ইসলামের আমির হাসান তারেক হাওলাদার অভিযোগ করে বলেন, সকালের দিকে উপজেলা মেদুয়া ইউনিয়ন মুন্সিরহাট এলাকায় জামাত ইসলামী নেতাকর্মীরা গণসংযোগে বের হন। এ সময় তারা দাড়িপাল্লা স্লোগান দিলে স্থানীয় বিএনপি ওয়ার্ড সভাপতি মোখলেস উদ্দিন, যুবদল নেতা কালু ইকবাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব, যুবদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহিদ, বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরু সহ বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মী রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তারা নৌবাহিনী ও পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তাদের অন্তত 20 জন কর্মী আহত হয়েছেন। আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসনের বিএনপি জোটের প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। এদিকে আজ পটুয়াখালী গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন। পটুয়াখালী 3 আসনে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও মন্তব্য করেছেন নূর। তিনি বলেন, আওয়ামী লীগে বিএনপি, জামাত, চরমনাইর লোকজন আগামী নির্বাচন আমাকে ভোট দেবে। নূর বলেন, এ আসনে জয় পরাজয়ের আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকায় থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মোহাম্মদ সাহেব আলী মাতব্বর। এদিকে পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার। পঞ্চগড়ে দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আস্তাদ আলী নামে এক সহকারী শিক্ষক। এদিকে আজ উপজেলা পামুরি ইউনিয়ন টাঙ্গিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার আসাদ আলী বর্তমান লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি পামুরি ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ তালিকায় 135 নম্বর আসাদ আলী নাম রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 44 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসাদ আলী বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালেও শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।